আজ 5ই আগস্ট, স্কুল কলেজ সবই বন্ধ, তার মধ্যে বৃষ্টির দিন। আমি এবং আমার আম্মু মোবাইলে রিলস দেখছিলাম, তো হঠাৎ একটা ভিডিওতে আসলো যে কিভাবে খুব সহজে ময়দা এবং গুঁড়া দুধ দিয়ে কালো মিষ্টি বানানো যায়। তো আমরা তো খুব অবাক হয়ে গেলাম যে এত সুন্দর এত সহজে রেসিপিটা বানিয়ে ফেললো। তো ভাবলাম যে আপনাদের নিয়ে এই রেসিপিটাটি শেয়ার করি। তো এখানে আমার আম্মুই রেসিপিটাতেই বানাচ্ছে, তো আমি তো খুবই এক্সাইটেড যে এটা কীভাবে হবে। তো তো প্রথমে আমরা আধা কাপ পরিমাণ, মানে আমাদের গুঁড়া দুধটা একটু কম, তো আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ দিলাম, আর 1 কাপ পরিমাণ আমরা ময়দা দিয়ে দিচ্ছি। তো আপনাদের পরিমাণ মতো দিবেন। তো 1 কাপ পরিমাণ দিচ্ছি, তো আপনাদের পরিমাণ অনুযায়ী আমরা যেহেতু বৃষ্টির মতো নিয়ত আছে এই মিষ্টি বানাবো, এই জন্য 1 কাপ পরিমাণই দিলাম। তো এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 চিমটি মানে 1 চামচ খাবার সোডা। তো আপনারা খাবার সোডাটা দিবেন, খাবার সোডা না থাকলে বেকিং পাউডার দিবেন। তো যাই হোক, আমরা ওই রিলসের কথা মতো যে রেসিপিটা দেখেছিলাম ওর কথা মতো আমরা সব কিছুই দিয়ে দিচ্ছি। তো কিছু পরিমাণ লবণও আমরা দিয়ে দিলাম। তো এখন আমাদের একটু তেল দিয়ে একটু একটু ময়ান করতে হবে, মানে মুথাতে হবে যাকে বলে। তো এভাবে আমরা মুথাতে থাকতেছি। তো আপনারা প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন। তো আমরা এরকম পর্যায়ে আসার পর এইখানে কিছু পরিমাণ আমাদের দুধ দিয়ে এটাকে ডো বানাতে হবে, মানে একটা ডো বানাতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে দুধ ডালা হচ্ছে। তো আপনাদের মধ্যে জানাই যে আপনারা এরকম রেসিপি আরও চান কি না, তাহলে আমরা আরও বানাবো এরকম সুন্দর সুন্দর রেসিপি। তো যাই হোক, একটু সামান্য অল্প অল্প করে আমাদের এটাকে মাখাতে হবে, বেশি করে দেওয়া যাবে না। তো এরকম করতে করতে আমরা মাখাই। আপনারা প্লিজ একটা লাইক দিয়ে দেন, এবং আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই প্লিজ একটু লিখে দিবেন। তো করতে থাকি। তো এইভাবে ময়ন করার পর কিছুক্ষণ এটা রেখে দিতে হবে। তো এটা ভালো করে করতে হবে। তো এটা করার পরে আমরা একটু ঢেকে দিব। তো এটা আমরা ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পর আমরা আরেকটা পাতিলে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে আমরা এখন শিরা করব। হ্যাঁ, শিরা। তো আমরা 1 কাপ পরিমাণ চিনি দিলাম, তাও আমার আম্মু একটু বাড়িয়েই দিল। তো যাই হোক, যেহেতু আমি একটু চিনি বেশি পছন্দ করি, আর এখন 1 কাপ পরিমাণ চিনির মধ্যে আপনারা 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিবেন। আর এই শিরাটা একটু একটু পাতলা করতে হবে। তো যাই হোক, এখানে আমরা একটু এলাচ দিয়ে দিচ্ছি, 2টা এলাচ। আর এখন আমরা এটা চুলার মধ্যে বসালাম। তো দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা একটু মিডিয়াম রাখবেন। তো যাই হোক, বলকানো শুরু হচ্ছে এবং নাড়াও দেওয়া হচ্ছে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে একটু পর। আর এর মধ্যে আমার পড়াশোনাও আছে, তো আমরা একটু পড়াশোনা করি। তো আম্মু আবার ডাক দিলে আবার আমি যাব। তো দেখতে থাকুন গাইস। তো এরই মধ্যে শিরাটা হয়ে গেছে। আর এখন এই যে ময়ান করা যে ইটা ছিল, এটা এখন আমার আম্মু মিষ্টি বানাচ্ছে, মানে মিষ্টি বানাতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখন সুন্দর করে আপনাদের সাইজ অনুযায়ী, বুঝছেন, মানে আপনারা রসমালাই বানালে সেরকম সাইজ দিতে পারেন। তো আবার আপনারা একটু বড় মিষ্টি বা চমচম মিষ্টি যাকে বলে আপনাদের সাইজ, আপনাদের মন খুশি এটা বানাবেন। তো আমরা একটু মিডিয়াম মতো প্রায় 19টা মিষ্টি হয়েছে, 19টা মিষ্টি হয়েছে। তো যাই হোক, এখন এটা শিরাটা নামিয়ে ফেলবো, নামিয়ে ফেলে দেন এগুলো আবার একটু ডুবা তুলে ভাজতে হবে। তো এটা আমি করে দিলাম। তো অবশ্যই একটা লাইক দিয়ে দিয়েন, আপনাদের একটু শেয়ার করছি, আপনাদের উপকার হবে। আপনারাও কিন্তু বাসাতে বানাতে পারেন, আশা রাখছি আপনারা একটু বানাবেন। তো যাই হোক, আমরা এখন এই মিষ্টিগুলো দিয়ে দিব তেলে। তবে একটু কমাই দেওয়ার চেষ্টা করবেন, তবে আমার আম্মু একটু কমাই দেয় নাই। তো যাই হোক, আপনারা যেভাবে দেন, কড়াই বড় ছোটোর উপর নির্ভর করবে। তবে এগুলি একটু খেয়াল রাখবেন, একটু হালকা আঁচে ভাজতে, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আবার যদি মাঝে মাঝে যদি কখনো ফাটতে শুরু করে, তখন কিন্তু একটু চুলা আঁচটা বাড়িয়ে দিবেন, আর খুব সাবধানে এগুলো নড়াবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা এরকমভাবে করে নিচ্ছি। তো আপনাদের সাথে দেখা হচ্ছে একটু পরে, যখন এগুলো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু হয়ে যাচ্ছে, আর কিন্তু তেলও কিন্তু অনেক কমে গেছে। তো যাই হোক, এগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তার খুবই সতর্কতার সাথে এগুলো নড়ায় চলটায় এরমভাবে করে নেবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। তো মনেরা দেখতেই পাচ্ছেন মিষ্টি কিন্তু রেডি হয়ে গেছে। পরবর্তীতে আর নামাতে দেখায়নি আপনাদের। তো এখন টেস্টের পালা যায় কেমন স্বাদ হয়েছে। তো যাই হোক, বিসমিল্লাহ, বাইরে গেছে একটু।
জি সুন্দর কালার আসছে মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর কালারটা আইছে নরম জি হইছে বিসমিল্লাহ বলার আর কোনো ভাষা নাই একদম দোকান ফেল সোজা কথা এত স্বাদ হইছে হাত দিয়ে খাই চামচ দিয়ে কি খাম সেই সব সোজা কথা তো ভালো লাগতেছে তো বন্ধুরা আমরা মিষ্টি খাইতে থাকি আপনার বেশি লাইক দেবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন আমি আবার আসবো নতুন মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে